খামেনির মৃত্যুতে দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ ও উল্লাস একই সাথে দেখা দিলেও বিরোধী শিবিরের ভয় হলো কেবল বিমান হামলা বা নেতাকে হত্যা করে রেজিম চেঞ্জ সম্ভব নয়, বরং এতে হিতে বিপরীত হতে পারে। একটি ক্ষতবিক্ষত কিন্তু ক্ষুব্ধ শাসন ব্যবস্থা টিকে থাকার লড়াইয়ে আরও বেশি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে পারে। সাধারণ মানুষকে দমনে তারা আরও মরিয়া হয়ে উঠবে আর আঞ্চলিক রাজনীতিতে তৈরি করবে চরম অস্থিরতা। মধ্যপ্রাচ্যে যে একটি নামের ভয়ে তটস্থ ছিল আমেরিকা ইসরায়েল, তিনি খামেনি। দখলদার ইসরায়েলের জন্য তিনি ছিলেন ত্রাস, আর আমেরিকার জন্য বোধহয় পৃথিবীর সবচেয়ে বড় হুমকি। তাকে হত্যা করতে কি না করেছে আমেরিকা ইসরায়েলের মিলিত শক্তি। অবশেষে সফল আগ্রাসী দখলদাররা। তবে যে সাধে আমেরিকা ইসরায়েলের মিলিত শক্তি প্রাণ নিয়েছে খামেনির, দেশ দুটির সেই স্বপ্ন বোধহয় পূরণ হওয়ার নয়, অন্তত বিশ্লেষকরা তাই বলছেন। কারণ সম্ভবত ইরানিদের কাছে জীবিত খামেনির চেয়েও মৃত খামেনি অনেক শক্তিশালী হয়ে উঠছে। প্রশ্ন হচ্ছে, কেন আমেরিকা ও তার মিত্রদের জন্য জীবিত খামেনির চাইতেও হত্যার শিকার খামেনি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে? এর উত্তর খুঁজে পেতে বুঝতে হবে খামেনির জীবনকে, কারণ তার বেড়ে ওঠার মধ্যেই লুকিয়ে আছে আসল সত্য। যে সত্য নির্ধারণ করে দিয়েছে ইরানের প্রজন্মের পর প্রজন্মের ভবিতব্য বিধিলিপি, যে লিপির একটি পাঠ খামেনির মৃত্যুতে ইরানের ইসলামী বিপ্লব বা প্রজাতন্ত্রের অবসান নয়, বরং নতুন করে প্রজন্মের অন্তরে এই শাসনতন্ত্রের প্রয়োজনীয়তাকে প্রবল করা, অন্তত একটা অংশ তাই মনে করে। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, দেখি 1939 সালের 19 এপ্রিল ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের একটি প্রবল ধর্মীয় অনুশাসনে অভ্যস্ত এবং অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম নেন আলী খামেনি। বাবা সৈয়দ জাওয়াদ খামেনি ছিলেন স্থানীয়ভাবে সুপরিচিত একজন শিয়া পণ্ডিত। মা খাদিজা মির্দামাদিও ছিলেন একজন ধার্মিক নারী। আলী খামেনির শৈশব কেটেছে চরম দারিদ্র্যে। তার স্মৃতি কথায় দেখি, ছোটবেলায় তাকেও তার পরিবারের অন্য সদস্যদের মাঝে মধ্যেই ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যেতে হতো। মলিন ও পুরনো পোশাকের জন্য তার মাদ্রাসার সহপাঠীরা প্রায়ই তাকে কটাক্ষ করত। এ নিয়ে মাঝে মধ্যেই তাদের সঙ্গে ঝগড়া বিবাদও লেগে যেত। খামেনি তার স্মৃতি কথায় একবার উল্লেখ করেছিলেন যে ছোটবেলায় তার একজোড়া ফিতাওয়ালা জুতার খুব শখ ছিল। শৈশবে মায়ের কাছে কোরআন সহ ইসলামের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাথমিক পাঠ নিয়েছিলেন খামেনি। তার স্মৃতি কথা বলছে, শৈশবে তার চরিত্র গঠনে মায়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। খামেনি সেই স্মৃতি কথার সূত্রে জানা যায় তিনি মক্তবের শিক্ষকদের ভয় পেতেন, কারণ ওই শিক্ষক প্রতি শনিবার শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে মাথা থেকে পা পর্যন্ত পেটাতেন। সেই ছোটবেলায় কি এই খামেনিকে তৈরি করেছিল, এই প্রশ্ন থেকেই যায়। যাই হোক, মক্তবের পাঠ শেষ করে খামেনি ভর্তি হয়েছিলেন স্থানীয় একটি বিদ্যালয়ে। তবে তার বাবা সৈয়দ জাওয়াদ খামেনি ছিলেন পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার প্রবল বিরোধী। ফলে বাবার বিরোধিতার মুখে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে পারেননি আলী খামেনি। তখন ধর্মীয় শিক্ষার জন্য তাকে শিয়া মুসলিমদের পবিত্র নগরী কোমে পাঠানো হয়। আর সেই কোমে 1955 সালে একটি সভায় দেখা হয় আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সঙ্গে। পরে এই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরানি ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়। এরপর ক্রমেই বিভিন্ন আন্দোলনে জড়িয়ে পড়েন খামেনি। কোমে পড়াশোনার সময় আলী খামেনি ইরানের তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধাচরণ শুরু করেন। 1962 সালে তিনি যোগ দেন আয়াতুল্লাহ খোমেনির ধর্মীয় আন্দোলনে। এরপর তরুণ আলী খামেনি ধীরে ধীরে রুহুল্লাহ খোমেনির একজন একনিষ্ঠ অনুসারী হয়ে ওঠেন। শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধে সরাসরি বিক্ষোভে জড়িয়ে পড়েছিলেন আলী খামেনি এবং বেশ কয়েকবার গ্রেফতারও হয়েছিলেন। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর বিপ্লবী পরিষদে তিনি দায়িত্ব পান। পরবর্তীতে তিনি উপ-প্রতিরক্ষা মন্ত্রী হন এবং ইসলামী বিপ্লবী গার্ড কোরকে সংগঠিত করতে সহায়তাও করেন। এই বিপ্লবী গার্ডই পরবর্তীতে ইরানের অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়। ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাজাইয়ের মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে আলী খামেনির ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 8 বছর প্রেসিডেন্ট থাকার সময় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী মীর হুসেইন মুসাবির সঙ্গে নানা মতবিরোধে জড়িয়ে পড়েন। এরপর আসে খামেনি যুগের আরেক পর্ব। 1989 সালে জুনে খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ, অর্থাৎ ধর্মীয় আলেমদের একটি পরিষদ, আলী খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করে। যদিও তখনও খামেনি সংবিধানে নির্ধারিত শিয়া ধর্মগুরুদের মধ্যে প্রয়োজনীয় পদমর্যাদা বা গ্র্যান্ড আয়াতুল্লাহ উপাধি অর্জন করতে পারেননি।
পরে ইরানের সংবিধানের সংশোধন আনা হয়। সংশোধনীতে বলা হয়েছিল যে সর্বোচ্চ নেতাকে ইসলামী পাণ্ডিত্য অর্জন করতে হবে এবং আলী খামেনি নির্বাচিত হতে পারবেন। পরে রাতারাতি তাকে হুজ্জাতুল ইসলাম থেকে আয়াতুল্লাহ পদে উন্নীত করা হয়েছিল। ইরানের সংবিধানে তখন আরও একটি পরিবর্তন আনা হয়। প্রধানমন্ত্রী পদ বাতিল করা হয় এবং প্রেসিডেন্টের হাতে অধিক ক্ষমতা অর্পণ করা হয়। আমরা যদি ছোট করে খেয়াল করি, শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি জায়গায় খামেনির সর্বোচ্চ হয়ে ওঠা একই সূত্রে গাঁথা। নিজের শাসনামলে আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ 6 জন প্রেসিডেন্ট পেয়েছেন, যাদের অনেকেই খামেনির কর্তৃত্বকে কিছুটা চ্যালেঞ্জ করলেও ইসলামী প্রজাতন্ত্রের কাঠামোকে চ্যালেঞ্জ করেননি। এবার আসি মূল আলোচনায়। কেন মৃত খামেনি জীবিত খামেনির চেয়ে বেশি শক্তিশালী? খামেনি হত্যায় আমেরিকা ইসরায়েল খুশি হলেও এবার বোধহয় তাদের ভয়ের সময় আসছে। আমেরিকা মনে করেছিল খামেনিকে হত্যা করলেই টুপ করে ইরানের শাসন ক্ষমতা তাদের পুতুলদের হাতে চলে আসবে। সত্য হলো বাস্তবতা সেটা নয়। নানা সমালোচনা থাকলেও খামেনি তার দীর্ঘ যাত্রায় নিজেকে ইসলামী বিপ্লবের সমর্থক করে ফেলেছেন। আমেরিকা ও ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হলো খামেনি নিজেকে কেবল রাজনৈতিক নেতা হিসেবে সীমাবদ্ধ রাখেননি, তিনি নিজেকে এক আধ্যাত্মিক উচ্চতায় নিয়ে গেছেন। তার হাতে গড়া ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর অর্থাৎ IRGC আজ ইরানের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। এই বাহিনী খামেনিকে কেবল নেতা নয়, ইমাম বা ধর্মীয় পথ প্রদর্শক হিসেবে মানে। বিশ্লেষকরা মনে করছেন কয়েকটি কারণে জীবিত খামেনির চেয়ে শহীদ খামেনির আদর্শিক প্রভাব তার অনুসারীদের মধ্যে অনেক বেশি তীব্র হতে পারে। প্রথমত, শিয়া ইসলামে শাহাদত বা শহীদ হওয়াকে অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়। খামেনির মৃত্যু তার সমর্থকদের মধ্যে আবেগের জোয়ার এবং নতুন করে সংহতি তৈরি করতে পারে, কারণ তিনি মৃত্যুর কিছুদিন আগেই বলেছিলেন যে তিনি আর বেঁচে থাকতে চান না, কারণ তার যথেষ্টই বয়স হয়েছে, বরং তিনি শহীদ হতে চান। সেই শহীদ তিনি হয়েছেন। দ্বিতীয়ত, দীর্ঘ 4 দশকে তিনি এমন একটি রাজনৈতিক ও সামরিক কাঠামো তৈরি করে গেছেন যা তার অবর্তমানেও টিকে থাকার ক্ষমতা রাখে। হিজবুল্লাহ বা হুতিদের মতো ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোর কাছে এই মৃত্যু প্রতিশোধের স্পৃহা জাগিয়ে তুলতে পারে। বর্তমানে ইরানে এক ধরনের ক্ষমতার শূন্যতা বা পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইরানিদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের মুক্তির সময় ঘনিয়ে এসেছে, এটি আপনাদের দেশ ফিরে পাওয়ার সুযোগ। কিন্তু ট্রাম্পের এই আহ্বানের বিপরীতে বাস্তবতা হলো ইরানের প্রকৃত ক্ষমতা এখন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং IRGCর হাতে। খামেনির মৃত্যুতে দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ ও উল্লাস দেখা দিলেও বিরোধী শিবিরের ভয় হলো কেবল বিমান হামলা বা নেতাকে হত্যা করে রেজিম চেঞ্জ সম্ভব নয়, বরং এতে হিতে বিপরীত হতে পারে। একটি ক্ষতবিক্ষত কিন্তু ক্ষুব্ধ শাসন ব্যবস্থা টিকে থাকার লড়াইয়ে আরও বেশি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে পারে। সাধারণ মানুষকে দমনে তারা আরও মরিয়া হয়ে উঠবে, আর আঞ্চলিক রাজনীতিতে তৈরি করবে চরম অস্থিরতা। আমেরিকা ও ইসরায়েল হয়তো তাদের দীর্ঘদিনের শত্রুকে হত্যা করতে সক্ষম হয়েছে, কিন্তু তারা সম্ভবত ইরানের প্রজন্মের পর প্রজন্মের ভবিতব্যকে আরও জটিল করে তুলেছে। জীবিত খামেনি ছিলেন একজন শাসক, কিন্তু মৃত খামেনি এখন একটা প্রতীক। আর ইতিহাসের শিক্ষা বলে রক্ত মাংসের মানুষের চেয়ে প্রতীকের সঙ্গে লড়াই করা অনেক বেশি কঠিন। খামেনির মৃত্যু ইরানের বিপ্লবের অবসান নয়, বরং পশ্চিমা বিরোধী এই শাসনতন্ত্রের প্রয়োজনীয়তাকে তার অনুসারীদের অন্তরে নতুন করে প্রথিত করার উপলক্ষ হয়ে উঠতে পারে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।